والسلام عليك سيدي يا رسول الله والصلاة والسلام عليك سيدي يا حبيب الله সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো যে আমাদের সমাজে আমাদের দয়াল বান্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান যারা তুচ্ছ করে, যারা আমার রাসূলের শানে শব্দ উচ্চারণ করতে আদবতা এই সুন্দর সাবলীল ভাষা ব্যবহার করে না, তাদের কি জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে দিয়েছেন এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আমার মুনিব মওলা কেমন বাড়িয়েছেন। আসুন সর্বপ্রথম আজকে আমরা জানবো যে আমার রাসূলের শান কেমন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে সারা জগৎ দুনিয়ার জন্য আখিরাতের জন্য কুল কায়নাত জিন ইনসান পশু পাখি বৃক্ষলতা 18,000 মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আজকে জানবো যে রাসূলের শানে যারা বেয়াদবি করে তাদের শাস্তি কেমন হবে, আর তাদের পূর্বপুরুষ যারা বেয়াদবি করেছিল, যারা কাফের বেঈমান, এরাই তো রাসূলের শানে বেয়াদবি করে। এদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদের মধ্যে কি বলেছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমার রাসূলের শানে বেয়াদবি যারা করেন তাদেরকে অনেক আয়াতের মধ্যে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এর মধ্যে আমি একটা আয়াত আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের শানে আবু জেহেল যখন বেয়াদবি করতে লাগলেন, রাসূলকে যখন মানতেছে না, মক্কার জমিনের মধ্যে আমার রাসূলের শানে বেয়াদবি করতেছে, তখন সূরা লাহাব নাজিল করে দিলেন। নাউজুবিল্লাহ। সূরা লাহাবের মধ্যে বলেছেন আমার আল্লাহ যে আবু লাহাবের হাত জাহান্নামে নিক্ষেপ করো, আবু জাহেলকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার হাত জাহান্নামে নিক্ষেপ করো। তো এরকম অনেক আয়াত আছে। আমার রাসূল আমার দয়াল বান্দার নবীর শান অনেক, মান অনেক, কেউ বেয়াদবি করবেন না, কারণ আমলের চেয়ে অধিক গুণ যার মর্যাদা, যেটা না থাকলে জান্নাতে যাওয়া যায় না, সেটা হচ্ছে ঈমান। রাসূলের শানে বেয়াদবি করার সঙ্গে সঙ্গে শয়তান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন।